প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, জানেন তো কি চলছে? ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এবং ইসরায়েল একেবারে বদ্ধপরিকর যে ইরানের নিউক্লিয়ার যেসব প্রজেক্ট রয়েছে, যেগুলোতে বোমা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে, সেগুলোকে ধ্বংস করে দেব। কিন্তু দর্শক, একটা সমস্যা ইসরায়েল এখন এই মুহূর্তে ফেস করছে, সেটা হচ্ছে যে ইরানের ফর্দোতে যেটা রয়েছে, যে নিউক্লিয়ার প্রজেক্টটা রয়েছে, সেটাকে নষ্ট করতে গেলে যে ধরনের অস্ত্রের প্রয়োজন রয়েছে সেটা ইসরায়েলের নেই, কিন্তু ইসরায়েল বলছে ওটাকেও ধ্বংস করব। দেখুন, পাশে নাতাঞ্জ বলে যে এলাকাটা, সেখানেও একটা প্রজেক্ট রয়েছে, সেখানে ইসরায়েল আঘাত করেছে, সেটাকে আঘাত করা গেছে কারণ সেটা সারফেসের মধ্যে রয়েছে। কিন্তু তারই পাশে ফর্দোতে যে প্রজেক্টটা রয়েছে সেটা হচ্ছে পাহাড়ের ভিতরে নিচে গভীরে ৮০-৯০ মিটার গভীরে। তো সেটাকে তো সহজে নষ্ট করা যাবে না, কারণ ওদের কাছে যেসব রয়েছে সেগুলো ১০ ফুট, ২০ ফুট বা তার থেকে কিছুটা বেশি, এই 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 ডেপথে হয়তো নষ্ট করা যায়। কিন্তু ৮০-৯০ মিটার মানে ২৫০ ফুট নিচে, এটা তো সম্ভব না। কিন্তু ইসরায়েল বলছে ওটাকেও আমরা নষ্ট করব। তো তার জন্যে যে খবরটা সামনে এসছে দর্শক, ইসরায়েল এখন ইউএস এর কাছে একটা অ্যাপিল করছে, আবেদন করছে যে আমাদেরকে ওটা দেওয়া হোক যেটা আপনাদের কাছে আছে। কি সেটা? এই যে খবর আকারে চলে এসছে, ইসরায়েল এখন ইউএস এর কাছে চাইছে, ওদের কাছে বাংকার বাস্টার আছে, যেগুলো গভীরে ঢুকে একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিয়ে সবকিছুকে তছনছ করে দিতে পারে। এখানে দেখুন, এই যে রিপোর্টটা হয়েছে, এই রিপোর্টে আহ দেখুন, প্রথম দুটো ছোট ছোট মানে অল্প গভীরে গিয়ে আঘাত করতে পারে, সেটা ইসরায়েলের আছে, সেই 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 মাপের অস্ত্র আছে। কিন্তু পাশে যেটা ২০০ মিটারের মানে ২০০ ফুটের বেশি নিচে, মানে নেমে যে আঘাত করতে হবে, নষ্ট করতে হবে, সেই অস্ত্র ইসরায়েলের কাছে নেই, সেটা আছে ইউএস এর কাছে, মানে আমেরিকার কাছে। তো সেটাই এখন চাইছে ইসরায়েল যে আমাদেরকে ওটা দেওয়া হোক, আমরা ওই ফর্দোতে, ওই পাহাড়ের গভীরে যেটা রয়েছে সেটাকেও নষ্ট করব, সেটা এখন চাওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে GBU-57, GBU-57, GBU গাইডেড বম্ব ইউনিট। এটাকে মানে চাওয়া হয়েছে যে ওটা আমাদেরকে দেওয়া হোক, তাহলে আমরা ফর্দোতে যেটা রয়েছে সেটাকে আমরা নষ্ট করতে পারবো, সেটাকেও আমরা শেষ করতে পারবো। আমি দর্শক, এই যে GBU-57, তার ছবি দেখাতে পারি, কেমন দেখতে। আমি দেখছি আপনাদের অনেকের মধ্যে কৌতূহল যে এটা কি, অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এই হচ্ছে GBU-57। দেখুন, কতগুলো ছবি দেখাচ্ছি। এখন নিশ্চয়ই আপনাদের মধ্যে এই কৌতূহল থাকবে যে এটা কি করে কাজ করে এবং ওই রকম গভীরে গিয়ে পাহাড়ের ভিতরে ঢুকে নষ্ট করে দেবে। তো দর্শক, কিভাবে এটা কাজ করে GBU-57, তার একটা আমি দেখছি যে একটা আছে, একটা রিপোর্ট করেছে বিবিসি, সেটা আমি দেখাচ্ছি দর্শক। এই হচ্ছে রিপোর্ট, কিভাবে কাজ করে, পরপর স্টেজগুলো দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে দেওয়া আছে। দেখুন, বলা হচ্ছে যে এই বোমাটি ১২ কিলোমিটার উপর থেকে ফেলা হয়, ১২ কিলোমিটার অনেক উঁচু থেকে ফেলা হয় এই বোমাটা। আর এটার কোনো ইঞ্জিন থাকে না এর মধ্যে। এটা ওই মানে উপর থেকে পড়ে, তো তার সঙ্গে গতিটা অর্জন করে। উপর থেকে অনেকটা ১২ কিমি উপর থেকে পড়ছে, মানে যত পড়বে, এটা খুব ভারী, কিন্তু যত পড়বে তার গতিবেগ বাড়বে, সেই গতিতেই অনেকটা কাজ করবে। তারপরে ৩ নম্বর পয়েন্টে যেটা বলার চেষ্টা হয়েছে, যে এখানে এর ভিতরে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটাকে কাজে লাগিয়ে এদিক ওদিক পরিবর্তন করা যেতে পারে, মানে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এর মধ্যে সেরকম একটা যন্ত্র আছে। আর এটা তো মানে বিশাল আকারের, ভারী, তো সেই জন্য মানে প্রচুর গতিবেগ ও অর্জন করে উপর থেকে, যেহেতু নামছে, প্রচন্ড ভারী হওয়ার কারণে খুব দ্রুত গতিতে নেমে আসে।
আর এই গতিটাই বলা হচ্ছে, এর যে গতি হয়, যে গতিবেগ তৈরি হয় ওপর থেকে নামার, এটার মানে এতটাই তার মানে শক্তি হয়, গতি শক্তি, এই শক্তি বলা হচ্ছে যে ঘন ধাতব খোলসকে, ধাতব খোলস কিন্তু মেটাল, সেটাকে 60 মিটার গভীরে প্রবেশ করিয়ে দিতে পারে আর নিয়ে ঢুকে যাবে। 60 ঘন মেটাল, কিন্তু ঘন ধাতব মেটাল, সেই খোলসকে নিয়ে ঢুকে পড়বে। এবার যদি তার থেকে নরম অংশ হয়, নরম কিছু জায়গা হয়, সেখানে তো আরো গভীরে ঢুকে যাবে। মানে এতটাই গতি দিয়ে ওটা ঢুকতে পারে। তারপরে 6 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, সব শেষে একটি বিলম্বিত ফিউজ 2400 কেজি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। মানে ওটা ঢুকে গেল, ভেদ করে ঢুকে গেল, ঢুকে গিয়ে ভিতরে বিস্ফোরণটা ঘটাবে। এই না যে উপরে বিস্ফোরণ ঘটলো তাতে যা গেল গেল, ওরকম না। প্রথমে ঢুকবে, ঢোকার সময় কিন্তু বিস্ফোরণটা হবে না, ঢুকে যাওয়ার পরে ভিতরে গিয়ে বিস্ফোরণটা হবে। বুঝতে পারছেন কেন এটাকে বাংকার বাস্টার মানে, বা এটা কিভাবে কি মানে ব্লাস্ট করে বা কিভাবে বিস্ফোরণ ঘটায়, বুঝতে পারছেন কেন এতটা পাওয়ারফুল বলা হচ্ছে। অনেক আছে যে ফেললাম, ওখানে পড়লো, বিস্ফোরণ ঘটলো, ওর সঙ্গে খানিকটা নিচে গেল, অনেকটা জায়গা জুড়ে ধ্বংস করলো, এটা একটা ধরনের মানে থাকে অস্ত্র। আর এটা বলছে এ কিন্তু প্রথমে মানে এ হবে না, বিস্ফোরণ প্রথমে ঘটবে না, প্রথমে এটা বিস্ফোরণ হবে না, প্রথমে ঢুকে পড়বে। আর ঢোকার জন্য গতিটা ওই রকম, এমন ভাবে নামবে, এত গতি দিয়ে পুরো ঢুকে ভিতরে ঢুকে পড়বে, এত ওর পাওয়ার হবে, গতি শক্তি এতটাই প্রবল হবে। মানে প্রথমে ঢুকে পড়বে, ঢুকে গিয়ে ওখানে বিস্ফোরণ ঘটাবে, ঢুকে গিয়ে ভিতরে ঢুকে বিস্ফোরণ, এখন ভিতরে যা থাকবে তছনছ করে দিবে। এই হচ্ছে এর অ্যাক্টিভিটি, এইভাবে এটা কাজ করে। এটাকেই চাইছে ইসরায়েল যে আমাদেরকে একটা দেয়া হোক, আমাদেরকে একটা দেয়া হোক, এটাই আর কি চাইছে ইসরায়েল। এখন দেবে কিনা সেটা অন্য বিষয়। এই হচ্ছে ফর্দ এলাকা। আর এটা স্যাটেলাইট একটা পিকচার এসছে, যে ভিতরে ঢোকার, পাহাড়ের ভিতরে মানে ওই রকম একটা গভীরে 80-90 মিটার, মিটার কিন্তু ফুট না, মিটার গভীরে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ছোট একটা এলাকা, সেই পাহাড়ের গভীরে এটা করা হয়েছে, যেটা এখন সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের, যেহেতু গভীরে এবং সন্দেহ করা হচ্ছে ওখানেই তার মানে বোমা তৈরির কাজটা হবে। অন্যান্য জায়গায় বলা হচ্ছে যে আমরা বিদ্যুৎ তৈরি করব, তো এত গভীরে এই প্রজেক্ট কেন, এত গভীরে এই প্রজেক্ট কেন তৈরি করা হচ্ছে, এত পাহাড়ের ভিতরে এত গোপনীয়তা কিসের জন্য মেনটেন করা হচ্ছে? তারপর নিশ্চয়ই কোনো ধান্দা রয়েছে পারমাণবিক বোমা তৈরি, এবং ওখানেই নাকি ওই মানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, স্যাচুরেশন যে বিষয়টা, সেই কাজটা হচ্ছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে, সেটা ইসরায়েল মনে করছে, দাবি করছে। তো সেই জন্য এখন ইসরায়েল চাইছে যে ওটাকে ধ্বংস করতে হবে, কিন্তু ধ্বংস করতে গেলে আমাদের হাতে এই মুহূর্তে ওই রকম কিছু নেই যেটা বাংকারকে একেবারে তছনছ করে দেবে ভিতরের দিকে গিয়ে, মানে গভীরে ঢুকে নেই যেহেতু, তো ওই রকম একটা মানে বোমা আমাদেরকে দেওয়া হোক। তো এখন ইউএসএ সেটা বানিয়েছে, একেবারে বাংকারকে নষ্ট করে দেওয়া, বাংকারে কেউ লুকিয়ে থাকলে সেগুলোকে মেরে দেওয়া, এটা ইউএস এর হাতে রয়েছে, ওরা বানিয়েছে। তো সেটা সেরকমই একটা চাইছে যে আমাদের দেয়া হোক একটা বা একাধিক, যেটা আমরা ওই পাহাড়ের গভীরে থাকা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয়ার যে প্রকল্প, যেখানে বোমা মানে নিউক্লিয়ার বোমা তৈরি করা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, সেটাকে ধ্বংস করে দেবো। তখন দেখা যাক ইউএসএ দেয় কিনা। আপনারা তো জানেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 2 সপ্তাহ আমাদেরকে সময় দেওয়া হোক, তারপর আমরা বলবো। আসলে ডোনাল্ড ট্রাম্পও কিছু অঙ্কে এগোচ্ছেন, কিছু ইকুয়েশনকে ভেবেচিন্তে নিয়ে এগোতে চাইছেন, তো সেই জন্য সময় চেয়েছেন। তো অন্যান্য সব সাহায্য সহযোগিতা আসছে, সেটাও খবর। কিন্তু এটা এই যে বাংকার বাস্টার, এটা দেওয়া হবে কিনা আহ সেটা এখন একটা প্রশ্নের। আর সেটা পেলে ইসরায়েল সেটাকে কিভাবে ইউজ করবে সেটাও কিন্তু দেখার রয়েছে। তবে এটুকু পরিষ্কার, ইসরায়েল কিন্তু ছেড়ে দিচ্ছে না। এদিকে দেখবেন শান্তির প্রসেস বা ইত্যাদি চলছে, বৈঠক চলছে, নানান সব বৈঠক হচ্ছে, কিন্তু ইসরায়েল যেন কোথাও একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যে ইরানকে ছেড়ে দিলে কিন্তু এ সমস্যার সমাধান হবে না। কিছুদিন মানে থেমে থাকতে পারে, দমে যেতে পারে, কিন্তু মানে আমরা যেটা বলছি, যেটা আমাদের আতঙ্কের ব্যাপারটা, আমাদের সিকিউরিটির ব্যাপারটা, সেটা হবে না যতক্ষণ না সবকিছুকে শেষ করে দেওয়া হয়। মানে ইরান শুনবে না। এটা এটা ইসরায়েল কোথাও ভাবছে। তো সেই জন্য ইসরায়েল যেটা চাইছে যে আমরা নিজেদের হাতেই একেবারে তছনছ করে দেবো,
নিজেদের হাতেই একেবারে তছনছ করে দেবো। তো সেই জন্য এখন ইউএস এর কাছে এই অ্যাপিলটা করা হয়েছে যে আমাদেরকে GBU-57 দেওয়া হোক, আমরা নিজের হাতে এই সবগুলোকে শেষ করে দেব। দর্শক, এই হচ্ছে ব্যাপার। যারা আপনারা অনেকেই বলছিলেন যে কি এই সেই বাংকার বাস্টার যেটা বলা হচ্ছে, যেটা চাইছে ইসরায়েল, এই হচ্ছে বাংকার বাস্টার, যেটা গভীরে ঢুকে, অনেকটাই গভীরে ঢুকে একেবারে শেষ করে দিতে পারে লক্ষ্যবস্তু, মানে যেটাকে টার্গেট করা হবে সেটাকে শেষ করে দিতে পারে। তো দর্শক বলুন, এই ধরনের GBU যেটা বলছি গাইডেড বম্ব ইউনিট 57, এটা কি দেওয়া দরকার ইউএস এর তরফ থেকে ইসরায়েলকে? নিশ্চয়ই আপনাদের মতামত থাকতে পারে, যুক্তিভিত্তিক মতামত আপনারা দর্শক দেবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।